উম্মার উন্নতি অগ্রগতির কথা বলতে চাই। এই প্রোগ্রাম কোনো বিদ্বেষের জায়গা থেকে ছিল না, এই প্রোগ্রাম কোন ধরনের দলীয় প্রোগ্রাম ছিল না। এরপরেও প্রশাসনের যে বা যাদের উস্কানিতে এই প্রোগ্রাম বন্ধ হয়েছে, আমি মনে করি তারা নবীর দুশমন। সরকারকে এই নবীর দুশমনদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। যারা বিরোধের জায়গা উস্কে দিয়ে লড়াইয়ের পরিবেশ তৈরি করে দিচ্ছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। আর না হয় আমাদের লড়াই হবে, এই লড়াইয়ে যারা প্রতিপক্ষ হবে, যেখানে বাধা হবে সেখানেই লড়াই হবে। আজকে আমি জানি না, আমি বারবার বুঝাতে চেষ্টা করেছি এই প্রোগ্রাম কারো বিরুদ্ধে নয়। রহমাতুল্লিল আলামিন মানে রাসূল সমগ্র জগতের জন্য রহমত। এখান থেকে আমরা রাসূলুল্লাহর রহমতের অংশ নেবার চেষ্টা করব। এই প্রোগ্রাম তো কারো বিরুদ্ধে ছিল না, তাহলে কেন এই প্রোগ্রাম নবী প্রেমিকদের প্রোগ্রাম কেন বন্ধ করে দেওয়া হলো, এখনো আমি সদুত্তর পাইনি। সুতরাং তাৎক্ষণিকভাবে একটা কর্মসূচি আমরা ঘোষণা করতে চাই। এই কর্মসূচিতে সকলে শরীক থাকবো তো ইনশাআল্লাহ। আর চূড়ান্ত কর্মসূচি হচ্ছে, বদ্ধ ঘরে রাসূলের জীবনী আলোচনা করতে দাও নাই, আমরা বাইতুল মুকাররমে খোলা আকাশের নিচে আল্লাহর নবীর সিরাত, আল্লাহর নবীর মিলাদ, আল্লাহর নবীর জীবনী আলোচনা করছি। আজকে বাইতুল মুকাররম উত্তর গেটে হচ্ছে, কালকে রাজপথে হবে, এরপরে সংসদে হবে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আল্লাহর নবীর জীবনী আলোচনা হবে, রাষ্ট্রপতির কার্যালয়ে বঙ্গভবনে হবে। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে কসম করে শপথ করে বলতে চাই, আল্লাহর কসম তোমরা বদ্ধ ঘরে আল্লাহর নবীর জীবনী আলোচনা করার সুযোগ দাওনি। আমরা খোলা আকাশের নিচে, রাজপথে, সংসদে, বঙ্গভবনে সর্বত্র আল্লাহর নবীর আদর্শ ছড়িয়ে দেব ইনশাআল্লাহ। আর আজকের তাৎক্ষণিক কর্মসূচি হচ্ছে, আমাদের কিছু বুজুর্গ ওলামায়ে কেরাম আসছেন, আপনারা জানেন। আজকের এই প্রোগ্রামে নবনির্বাচিত আমিরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী হুজুর অলরেডি চিটাগাং থেকে এসে ঢাকায় অবস্থান করতেছেন। জোহরের পরে হুজুরের এই প্রোগ্রামে আসার কথা ছিল। ইতিমধ্যে মুরব্বীরা ভাঙ্গা মনে ভাঙ্গা হৃদয়ে আমাকে বারবার প্রশ্ন করতেছেন, আল্লামা নূর হুসাইন কাসেমি, পীর সাহেব মধুপুর আব্দুল হামিদ সাহেব এবং মাওলানা নুরুল ইসলাম জিহাদি, হযরত মাওলানা আতাউল্লাহ ইবনে হাফিজি, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মিজানুর রহমান সাইদ, বন্ধুবর মাওলানা মামুনুল হক সহ সকলে বারবার ফোন করে জানতে চেয়েছেন যে প্রোগ্রামটার কি হলো। আমরা তাদের ভাঙা হৃদয়ের, এই ব্যথিত হৃদয়ের প্রশ্নের উত্তর আমরা দিতে পারিনি। সেজন্য আমরা তাৎক্ষণিক একটা প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করতে চাই। সেটা হচ্ছে, নামাজের পরে এখান থেকে আমরা বিক্ষোভ মিছিল বের করবো ইনশাআল্লাহ। আজান হচ্ছে, যারা আসতেছে তারা থাকবেন। আমার প্রশাসনের ভাইরা এখানে আছেন। আমরা বলি, নামাজের পরে যাতে আমাদের এই বিক্ষোভ মিছিলটা সুশৃঙ্খল হয়।